তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 97 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 97 পৃষ্ঠা দেখো, প্রথমে 8 নম্বরে দেওয়া আছে যে নিচের চিত্রের রং করা অংশ ভগ্নাংশ লিখি। তো দেখো এই যে 8 নম্বরে এখানে রং করা কিছু চিত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে কত অংশ সেটা আমরা লিখবো। এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 1। এটাকে ভাগ করা হয়েছে কয়টা ঘর? তো দেখো এই 1কে ভাগ করা হয়েছে কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। এখানে মোট হচ্ছে 7টা ভাগ করা হয়েছে। তো 7টা ভাগের প্রথম যে রং করছে এখানে দেখো এই যে এই পর্যন্ত রং করছে, এখান থেকে এই পর্যন্ত। তো এটা হচ্ছে দেখো এই 2 ঘরের সমান, তার মানে 7 ঘরের 2 ঘর হবে এখানে। তো এটা হচ্ছে 7-এর 2 অংশ, 7-এর 2 অংশ। আবার এইখানে পরেরটা দেখো এই যে সবুজ রং যেটা, এটা দেখো এটা আছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত আমরা গণনা করে আসি যে কয় ঘর হচ্ছে 1 2 3 4 5। তাহলে এই পর্যন্ত হচ্ছে 5 ঘর। কয় ঘরের ভিতরে 5 ঘর? 7 ঘরের ভিতরে 5 ঘর। তার মানে এই 7-এর 5 হবে এটা। এটা হচ্ছে 7-এর 2 ঘর, আর এখানে হচ্ছে 7 ঘরের ভিতরে 5 ঘর নিচে। তো এই ভগ্নাংশটা হচ্ছে 5/7, এটা হচ্ছে 2/7। তো 9 নম্বর প্রশ্ন দেখো, এখানে নিচের ভগ্নাংশ তুলনা করি। এখানে পুরাটাই রং করা আছে, যে এখান থেকে এই পর্যন্ত পুরাটাকে তোমার 2 ভাগ করছে। এখানে যে এই পর্যন্ত হচ্ছে এটা 1 ভাগ, এটা আর 1 ভাগ। আবার পরেরটা একই দৈর্ঘ্য, এটাকে ভাগ করছে 4 ভাগ। এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো এখন এই যে এই পর্যন্ত বোঝাচ্ছে হচ্ছে 4 ঘরের, মানে 4-এর 1 অংশ। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 4-এর 2 অংশ, এই পর্যন্ত হচ্ছে 4-এর 3 অংশ, আর এই পর্যন্ত হচ্ছে একদম পুরাটা, মানে 4 ঘরের 4ই নিচে, মানে 4-এর 4। এটাও দেখো উপরেরটাও এই 2 ঘরের 2ই নিচে। তো এইটা আর এইটা দুইটাই আবার সমান। এই 2-এর ভিতরে 2 যদি নেই যা বোঝাবে, বা 4-এর ভিতরে 4 নেওয়া একই কথা। তো এখানে লিখে দিছে এটা যে 1/2 ও 2/4 একই, কারণ এই দুইটা হচ্ছে একই ভগ্নাংশ। তো 2 ভাগ করেও পুরাটা নিছে, আবার এখানে 4 ভাগ করেও পুরোটা নিছে, তার মানে একই বোঝাচ্ছে। আবার 2/2 ও 4/4 একই এবং 1-এর সমান। দেখো এই 2/2, এটাকে যদি উপরেকে 2 দিয়ে ভাগ করা হয় এখানে পাবো 1, এখানে 2 দিয়ে ভাগ করে এখানে পাবো 1। তো 1/1 বা 1 একই কথা। আবার এইখানেও দেখো উপরেও 4 নিচে 4, তাহলে এটাকেও যদি আমরা 4 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, এখানেও 4 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1। তো 1/1 মানে হচ্ছে 1-এর সমান। এরপরে দেখো এই পরের যে আরও কিছু প্রশ্ন আছে, নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি। এখানে একটা লিখে দেওয়া আছে, ধরো এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটাকে 2 ভাগ করছে। এইটা এই রং করা 1 ভাগ আর রং ছাড়া 1 ভাগ। তার মানে রং করা কতটুকু হয়েছে? এই মোট ঘর হচ্ছে 2টার 1, মানে 2-এর 1 হয়েছে, 2-এর 1 অংশ। কারণ এখানে মোট ভাগ করা হয়েছে 2টা, 2 ভাগের 1 ভাগ হচ্ছে রং করা। আর পরেরটা দেখো এখানে হচ্ছে 4 ভাগ করা হয়েছে, রং করা হয়েছে 4 ভাগের ভিতরে 2 ভাগ, তার মানে এটা হবে 4-এর 2। তারপরে দেখো 3 নম্বর যেটা, এইখানে ভাগ করা হয়েছে 6 ভাগ। তো 6 ভাগের রং করা হয়েছে কয় ভাগ? 1 2 3, 3 ভাগ। তো এটা হচ্ছে 6-এর 3, এত অংশ রং করা। তারপরেরটা দেখো এইখানে ভাগ করা হচ্ছে, দেখো 8 ভাগ করা হয়েছে। এই 8 ভাগের 1 2 3 4, 4 ভাগ হচ্ছে রং করা, তার মানে মোট ভাগ সংখ্যা নিচে 8, আর উপরে কয় ভাগ রং করা? 4 ভাগ, তার মানে 8-এর 4। একদম শেষেরটা দেখো এইখান থেকে এই পর্যন্ত এটাকে 10 ভাগ করছে। তো 10 ভাগে রং করছে কয় ভাগ? 1 2 3 4 5, 5 ভাগ। তো মোট ভাগ সংখ্যা হচ্ছে 10, রং করছে কত? 5 ভাগ, তার মানে এই 10-এর 5 অংশ। তো এইটাই ছিল তোমার এই প্রশ্নের উত্তর। এরপরে দেখো 98 পৃষ্ঠায় দেওয়া আছে যে কোন ভগ্নাংশগুলো এই 1/2 বা 2-এর 1 অংশ এত এর সমান। তো চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে যেগুলোর মান সমান? এখানে আগের চিত্রের কথা, মানে 97 পৃষ্ঠা চিত্রের কথা বলতেছে। তো যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। যে ভগ্নাংশগুলোর মান সমান তাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। যেমন আমরা আগের পৃষ্ঠায় একটা দেখেছি যে তোমার এই যে 1/2, আবার তারপরের ভগ্নাংশটা ছিল 2/4। তো দেখো এই
যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। তো এইখানে যে দুইটা ভগ্নাংশের মান সমান, দেখো এখানে যদি এই 2/4 আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 2, উপরে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, তার মানে এই 2/4 এটা থেকেও কিন্তু আমরা 1/2 পাচ্ছি যদি আমরা কাটাকাটি করি। তার মানে এই দুইটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো এখন এই যে 1/2 এর সমতুল ভগ্নাংশগুলো কী কী, এখানে আরও কিছু সমতুল ভগ্নাংশ বলছে যে 2/4, 3/6, 4/8, 5/10। দেখো এখন এগুলোতে সমতুল ভগ্নাংশ, সেগুলো আমরা বুঝবো কিভাবে বা এটা কেন সমতুল হলো। দেখো এই যে ভগ্নাংশটা আছে 1/2, এই ভগ্নাংশটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই 2 দিয়ে গুণ করি তখন পাবো প্রথম ভগ্নাংশটা। তারপরে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি পরের ভগ্নাংশটা পাবো, যেটা পাবো। দেখো এই 2 দিয়ে গুণ করা মানে কি, উপরের এই লবের মানটাকেও 2 দিয়ে গুণ করবো, হরের মানটাকেও 2 দিয়ে গুণ করবো। তো 1কে 2 দিয়ে গুণ করি, 2 1কে 2, এই নিচের 2কে আবার 2 দিয়ে গুণ করলে 2 2 4, আবার 3 দিয়ে যদি 1কে গুণ করি 3 1কে 3, আবার 3কে যদি 2 দিয়ে গুণ করি 3 2 6। তো একইভাবে এখানে যদি এরপরে আমরা 4 এবং 5 দিয়ে যদি গুণ করি লব এবং হরকে, তাহলে পরের ভগ্নাংশগুলো পাচ্ছি। তো এই কারণে এগুলো হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। তো এখানে পরে 2 নম্বরে বলছে যে 1/2 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তো সমতুল ভগ্নাংশ নির্ণয় করা, যেটা আমরা একটু আগেই দেখালাম, যে যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি তখন আমরা পাচ্ছি কি, এই উপরে 1কে 2 দিয়ে গুণ করবো, নিচের 2কেও 2 দিয়ে গুণ করবো, 2/4। তার মানে এটা হচ্ছে 1/2 এর সমতুল ভগ্নাংশ, মানে মূল যে ভগ্নাংশটা ছিল 1/2, এই 1/2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/4। কেন? কারণ এই প্রথম ভগ্নাংশটাকে আমরা এই পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করে এটা পাইছি, এই কারণেই কিন্তু সমতুল ভগ্নাংশ। তো এরপরে দেখো আবার একইভাবে এই 1/2 এই ভগ্নাংশটাকে যদি আমরা লব এবং হরকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তখন কি পাচ্ছি, এখানে 3 অক্ষে 3, আবার হরকে 3 দিয়ে গুণ করলে 3 2 6। তাহলে এটাও কিন্তু তোমার 1/2 এর সমতুল ভগ্নাংশ, কারণ এই পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করছে একটা ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ পাইছে, আবার 3 দিয়ে গুণ করলে আরেকটা পাবো, 4 দিয়ে গুণ করলে আরেকটা পাবো। এইভাবে যত পূর্ণ সংখ্যা আছে আমরা এই প্রথম ভগ্নাংশটাকে গুণ করলেই, সেই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা সমতুল ভগ্নাংশ পাবো। তো এইখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি, দেখো এই 4 অক্ষে 4, আবার এখানে 4 দিয়ে গুণ করলে 4 2 8, তার মানে এটাও আর একটা সমতুল ভগ্নাংশ। এটা একটা সমতুল ভগ্নাংশ, এটাও সমতুল ভগ্নাংশ। কার সমতুল? এই যে 1/2 এর সমতুল, যেহেতু ওইটাকে আমরা বারবার গুণ করতেছি। তো এখানেও দেখো 1/2কে গুণ করতেছি কত, 5 দিয়ে। লবকে 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, হরকে 5 দিয়ে গুণ করলে 5 2 10। তাহলে এটাও আর একটা সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ বের করার নিয়মটা কি, যে কোনো ভগ্নাংশর লব এবং হরকে যদি আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো। তো এখন এখানে সেটা লেখা আছে যে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, একই সংখ্যা সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। মানে এই যে প্রথম যে ভগ্নাংশ যেটাকে আমরা গুণ করতেছি ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হবে পরের ভগ্নাংশটা। তো আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব? তো এইখানে দেখো একটা নিয়ম মানে নিয়ম দেওয়া আছে যে দুইটা ভগ্নাংশ সমতুল কি না সেটা আমরা কিভাবে যাচাই করব। সেটা দেখো দেওয়া আছে যে আমরা এই 1/2 ও 2/4 এই যে দুইটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এখন এই দুইটা ভগ্নাংশ সমতুল কি না সেটা বুঝবো কিভাবে। তো সমতুল ভগ্নাংশ দুটি নিয়ে দেখি যে 1/2 আর 2/4, এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, মানে এইখানকার নিচের মান এইখানকার উপরের মান, আবার এইখানকার উপরের মান এখানে নিচের মান, তো এটা যদি গুণ করি তাহলে এই প্রথমটার হর আর পরের ভগ্নাংশের লব এটা গুণ করে আমরা উপরে লিখব। এই 2 আর 2 গুণ করলে কত পাচ্ছি, 4 পাচ্ছি। আবার এইখানে প্রথমটার লব আর পরেরটার হর গুণ করে এই 1 আর 4 গুণ করে 4 অক্ষে 4 পাচ্ছি। তাহলে আমরা এই হরের সাথে এখানকার লব গুণ করে যেটা পাবো সেটা উপরে লিখব। তাহলে এখানেও 4 পেলাম, এখানেও 4 পেলাম। তো এখন যদি এরকম হয় যে গুণ করে এই লব আর হর বা হর আর লব গুণ করে যে একই মানে একই মান পাওয়া যায়, তখন সেই ভগ্নাংশ দুইটা সমতুল ভগ্নাংশ হবে। যে দুইটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয়, এখানে গুণফল 4, এখানেও গুণফল 4, তো যদি গুণফল 4 একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ। তো এটা হচ্ছে নিয়ম, যে যদি তুমি দুইটা ভগ্নাংশ সমতুল কিনা যাচাই করতে চাও তখন নিয়ম হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশের লব
অপর ভগ্নাংশ হরের সাথে গুণ করব, আবার ওইটার আগেরটার হর পরেরটার লবের সাথে গুণ করব। মানে এই লবের সাথে এখানকার হর, আবার এইখানকার হরের সাথে এখানকার লব গুণ করে যদি আমরা একই ভগ্নাংশ একই মান পাই, তাহলে হচ্ছে গুণফল যদি একই হয় তাহলে হচ্ছে ভগ্নাংশ দুইটা হচ্ছে কি হবে, সমতুল ভগ্নাংশ হবে। তো এই ছিল তোমাদের 98 পৃষ্ঠার আলোচনা। তাহলে আজকের ভিডিওতে দুইটা পৃষ্ঠা আলোচনা করলাম, 97 পৃষ্ঠা এবং 98 পৃষ্ঠা। তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো এগুলো কিন্তু একদম তোমাদের ম্যাথের বেসিক জিনিস। তো এই বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার হয়, পরবর্তীতে তোমাদের জন্য এই ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। তখন ম্যাথের যে ভয়, সেই ভয়টা তোমরা পাবা না, বা ম্যাথকে তোমাদের আরও ভালো লাগবে। তো এই কারণে বেসিকের এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ আমি এখানে বিস্তারিত আলোচনা করছি, কারণ তোমরা যেন বেসিক থেকে ভালোভাবে শিখতে পারো, এই জন্য আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।